লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে। গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এবার যৌথ বাহিনীর সমন্বয় অপারেশন ডেভিড হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী শিগগিরই দেশজুড়ে আবারও সাঁড়াশি অভিযান চালাবে। অবৈধ অস্ত্রধারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে তথ্য সংগ্রহে সারা দেশে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশের ভেতরে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই বিষয়টা আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি এবং এই বিষয়ে জানা গেছে আগে থেকেই সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র, আবার যারা বৈধ লাইসেন্সের মাধ্যমে অস্ত্র নিয়েছিলেন তাদের সহস্রাধিক অস্ত্র বর্তমানে অবৈধ। ফলে অবৈধ অস্ত্র দিয়ে দেশে বড় ধরনের কোনো নৈরাজ্যকর ঘটনা ঘটানো হয় কিনা তা নিয়ে সরকারের মধ্যে বাড়তি চিন্তা কাজ করছে। অন্যদিকে এই ভাবনাকে আরো বাড়িয়ে তুলেছে কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা। এখনো পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গি গ্রেপ্তারের বাইরে রয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যদের হাতেও রয়েছে অস্ত্র। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী যারা অস্ত্র জমা দেননি তাদের মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা রয়েছেন। এই অস্ত্র বর্তমানে অবৈধ। জানা গেছে গণ অভ্যুত্থানের সময় সারা দেশের থানা কারাগার থেকে 5,750টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে উদ্ধার করা হয় 4,358টি অস্ত্র। বাকি অস্ত্রগুলো উদ্ধারেও কার্যক্রম চলছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর। স্বাধীনতার পর থেকে 2024 সালে জুন মাস পর্যন্ত দেশে 51,758টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে দেওয়া হয়েছে 10,845টি অস্ত্রের লাইসেন্স। তবে শেখ হাসিনার শাসনামলে দেওয়া লাইসেন্স স্থগিত করে অস্ত্র জমা দিতে বলেছিল অন্তর্বর্তী সরকার। রাজধানী সহ দেশের 64 জেলার থানাগুলোই এসব অস্ত্রের মধ্যে জমা পড়েছে 9,191টি। বাদ পড়েছে 1,654টি অস্ত্র। এই অস্ত্রগুলো বর্তমানে অবৈধ। এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, পুলিশের লুট হওয়া অস্ত্রসহ অবৈধ সব অস্ত্র উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার এবং এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান সাফল্য দেখা যাবে। ফিরোজ আলম, যাই দিন।